good, huh? In fact, it's fantastic. Yeah. Yes. ফ্যান্টাস্টিক তো হওয়ারই ছিল, আমরা সবাই মিলে যে হাত লাগিয়েছি। আচ্ছা শোনো, বোনকে জন্মদিনে কি দেবে কিছু ডিসাইড করেছো? সেটাও কিন্তু ফ্যান্টাস্টিক হতে হবে। আমি একটা কাজ করি, আমি একটা চেক লিখে দিই, ওর ফ্যান্টাস্টিক কিছু কিনে নেব। না না না, চেক হবে না, এবারে চেক হবে না। স্ট্রাইপস ইয়ার কি বেরোনা সিদ্ধার্থ। Blocks? শোনো না, দেখো হবে না। এবারে আইডিয়াটা যেরকম খুব ইনোভেটিভ, ভীষণ অন্যরকম, সেরকম গিফটটাও কিন্তু একটু অন্যরকম হতে হবে, যেমন রাশি ওর জন্য বানিয়েছে। ইনোভেটিভ কিছু একটু। মুশকিলটা হচ্ছে এই অন্যরকম ব্যাপারটা আমার মাথায় ঝট করে আসে না। দাঁড়াও দাঁড়াও, ভাবি ভাবি ভাবি, অন্যরকম। এই উজি, হ্যাঁ শোন না, হ্যাঁ বলছি একটা অন্যরকম কিছু ভাব না, কি গিফট দেওয়া যায় রশ্মিকে। ভাবছিলাম তো। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে কেন টাইম ওয়েস্ট করছি? আরে বাবা, সবাই চলে আসবে, আমরা একটা কাজ করি না, ঘরটা লক করে যাই, তারপর রশ্মি এসে দেখুন। হ্যাঁ চলো, নাহলে সারপ্রাইজে থাকবে না। চলো 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 চলো। এই তোমাদের সব কাজ হয়ে গেছে? চলো এবার খেয়ে নেবে। চলো চলো চলো, এবার করে সব কিছু রেডি করে এসো। চলো এই ভাবছি যে আচ্ছা রশ্মি তো নেই, আজকে ওর জন্মদিন, ওকে ছাড়া আজকে খাবো, একটু ওয়েট করি না প্লিজ। শোনো না, আমরা নিচে যাই, ততক্ষণে হোপফুলিও চলে আসবে। হ্যাঁ, চলো, সেই ভালো। চলো চলো। শোন শোন শোন, আজকে ওর জন্মদিনের জন্য কিছু স্পেশাল বানিয়েছিস নিশ্চয়ই? আরে আজকে অশ্মির বার্থডে, ওর জন্য স্পেশাল কিছু বানাবো না? তাই তো বলছি চলো গিয়ে নিচে দেখি। না না না, এখন বল কি বানিয়েছিস, বল বল বল। না এখানে না, একদম টাইম। প্লিজ 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 বল না। প্লিজ প্লিজ। আচ্ছা কানে কানে আচ্ছা কানে কানে, দাদা ভাই না, আমি শুনবো না। চলো না। এরকম করো না, তুমি দেখতে পাবে তো। আচ্ছা আরেকটা কথা, তোমরা পালং পনির খেতে ভালোবাসো বলে আমি সেটাও বানিয়েছি। কি বাত। শুধু আমাদের জন্য কেন, আরেকজনও তো অনেক কিছু খেতে ভালোবাসে, তার জন্য কিছু বানাসনি? জানি, কিন্তু আমার পক্ষে সবার মনের মতো সবসময় সবকিছু তৈরি করা সম্ভব হয় না, তাই হ্যাঁ বলো রিটা। রাতের দিকে ফাঁকা থেকো, ডিনারে যাব। ও আই এম সো সরি, আজকে হবে না, আজকে আমার একটু কাজ আছে। ডিনার টাইমে তোমার কোনো কাজ আছে এটা বলো না প্লিজ। কাজ না থাকুক, আমি এমনি একটু বিজি আছি। বুঝলাম না। এইটুখানি কথা বুঝতে পারছো না? আমি আজকে আসতে পারবো না। অশ্মি কোথায়? এখনো ফিরছে না কেন? এই রাশি, চল না, দরজাটা বন্ধ করি, ও আসলে আর সারপ্রাইজ থাকবে না। চলো 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 চলো। কোম্পানির সমস্ত প্ল্যান প্রোগ্রাম আপনাদের বোঝালাম, আশা করব আপনারা সবাই সেটা বুঝতেও পেরেছেন। তাহলে আমার প্রস্তাবে আপনারা রাজি আছেন তো? আরে বাবা, এতে এত আলোচনা করবার কি আছে? আপনারা শুধু একটা কথা মাথায় রাখবেন যে আমি যেটা বলেছি, যা যা বলেছি সব কিন্তু আপনাদের ভালোর জন্য। কেমন? শুধু আপনাদের ভালোর জন্য। এখন বলুন যে আপনারা রাজি আছেন কি না? ভেরি গুড, ভেরি গুড।
কাগজ ধরাই হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখানে জ্ঞান দিয়ে লাভ হবে না। কেটে পড়ো। এটা আমাদের গ্রাম। আমাদের গ্রামে আপনারা এসে বলছেন কেটে পড়ুন, ভেবি তো কি চাও? কি চাই? বরং ভালো হয় কি কি চাই না সেটা বলি। এই গ্রামের সহজ সরল মানুষগুলোর ভেতরে আর কোনো রকম কোনো অশান্তি তৈরি করবার চেষ্টা করবেন না। যান গিয়ে অপলা রায়কে বলুন যে তার কোনো ফাঁদে আর এই গ্রামের মানুষরা পা দেবে না। নিজের ভালোটা পাগলেও বোঝে। আমি পাগল নই, আমি পাগল নই, আমি মোটেই পাগল নই। যে যা বোঝাবে তাই বুঝবে। আবারও বলছি, আপনারা এখান থেকে চলে যান, কারণ যেটা করতে এসেছেন সেটা আমরা করতে দেবো না। কাজটা কিন্তু ভুল করছো। ভুল আপনাদের জন্য হচ্ছে, গ্রামবাসীদের জন্য এটাই ঠিক। আবার আমি ভালো ভালো বলছি, প্লিজ আপনারা এখান থেকে চলে যান। আর যদি তা না যান তাহলে কিন্তু আমরা জানি চাষের জমিতে কারখানা করা কি করে বন্ধ করতে হয়। দেখুন দেখুন আপনারা দেখুন, এই লোকটাকে আপনাদের নিজেদের লোক বলে জানেন তো? হ্যাঁ, ও কিন্তু চাইছে না এখানে কারখানা হোক, ও আপনাদের ক্ষতি চাইছে। আর কারখানা যদি না হয় আপনারা যাবেন কোথায়? কোথায় যাবেন আপনারা? সেই রাস্তা কিন্তু ওর জানা নেই। এই কথা বিশ্বাস করবেন না, আমি বলছি আপনারা এই কথা বিশ্বাস করবেন না, কারণ এই লোকটা একবার যদি কাজ পুড়িয়ে যায় তাহলে তাহলে আপনাদের দিকে আর ফিরে তাকাবে না, এটা আমি বলছি। আমাদের ব্যাপারে আমরা বুঝে নেব, তোমাকে নাক গলাতে হবে না। শুনুন শুনুন শুনুন, আমার কথাটা শুনুন। কথাটা শুনুন, না বুঝে এদের ফাঁদে পা দেবেন না আপনারা। শুনুন শুনুন শুনুন, আপনারা জানেন না ওরা কি জিনিস। আরে শুনুন শুনুন, আপনারা নিজেদের ভালোটা বুঝুন। এতে আপনাদের কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যে যাই বলুক আর যে যাই করুক, রাশিকে ঢাল বানিয়ে অপলা রায়ের এই নোংরা খেলা কিন্তু আমি আর হতে দেবো না, বন্ধ করে দেবো। যান কি অপলা রায়কে বলুন, যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে ডিঙিয়ে এখানে কারখানা করে দেখা। কাজটা কিন্তু ভালো করলেন, পস্তাতে হবে। সাবধানে। কে? কোথায় গিয়েছিলি? আমি সে তখন থেকে চিন্তা অস্থির হয়ে যাচ্ছি। শোনো না, বলছি কি, রাশি কোথায় গো? ও কি আর এক জায়গায় থাকে নাকি? দেখো কাজের জন্য কোথায় এদিক ওদিক ছুটি ছুটি করছে। তোমার কি দরকার? ডেকে দেবো? না ঠিক আছে, আমি পরে কথা বলবো। রশ্মি, এখানে আয়। কি রে, তোকে তখন থেকে একটা প্রশ্ন করছি, তুই উত্তর দিতে পারছিস না? কি জিজ্ঞেস করছো তখন থেকে বলো তো? উফ, ঠিক টাইমে তো চলে এসেছি, আবার কি এত চিন্তা করার কি হচ্ছে? আমার কি একটা জিনিস হচ্ছে চিন্তা করার? তুই কখন বেরিয়েছিস আমি কিচ্ছু জানি না। আর তারপর আমি জানি না, আমি বুঝতে পারছি না, সবাই মিলে অনেক তো বেলা হয়ে গেছে মাইমা, এখন ওই কথাগুলো থাক না। অশ্মি, তুমি ওপরে যাও, ঘরে গিয়ে চটপট করে হাত মুখ ধুয়ে এসো তো। সবাই আমরা অপেক্ষা করছি, তুমি এলে খেতে বসবো আর কি। চলো চলো তাড়াতাড়ি চলো। সবসময় কথার মাঝখানে কথা বলো কেন বলো তো? মাসিমণি, আরে বাবা ও তো ঠিক কথাই বলেছে। হ্যাঁ সত্যি তো, কতক্ষণ লোকে না খেয়ে বসে থাকবে। শোনো না, বলছি তুমি সবাইকে বলে দাও আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। খালি বকে। চলে এসেছে।
একজনও কেউ আমাকে আজ উইশ করলো না, কারোর আমার জন্মদিনের কথা মনেই নেই। সবাই একসাথে ভুলে গেল কি করে? অদ্ভুত। ছোট লিটল বেবি সিস্টারটা আজ এটা তোর জন্য। তুমিও প্ল্যানিং এ ছিলে? এটা সবাই সবাই ওকে ওকে নো প্রবলেম, ঠিক আছে, ভালো থাকো। হ্যাপি বার্থডে। আমার গিফটটা কোথায়? এগুলো দিয়েছে। এই না, হবে না। কি এগুলো তো আছে? কি হলো? আমার গিফটটা এর মধ্যে আছে। এর মধ্যে। আচ্ছা, কিন্তু রাশি কোথায়? সত্যি তো এই এই তোমার জন্মদিনে আমার তরফ থেকে উপহার। উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে অশ্মি। এ নাও। কালকে পার্টিতে তুমি যা করেছো তারপর কারোর সামনে এসে দাঁড়াচ্ছ কি করে? ইউ শেমলেস! ছি 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 ছি! পার্টিতে অতগুলো গিফটের সামনে আমাদের প্রেস্টিজ ধুলোয় মিশে গেছে। আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে, আমি তোমাকে বিশ্বাস করি, তোমাদের মতো মেয়েদের বিশ্বাস করি। তুমি যে ভালোবাসা বিশ্বাসের কথাগুলো বলো, সেগুলো তোমার আমার শুনতে ইচ্ছে করছে।
যে কত বড় হিপোক্রেট সেটা সবার সামনে ধরা পড়ে গেছে। ছি! দেখ এতবার করে রিকোয়েস্ট করছে, কি বলবে? হয়তো কনফেস করবে যে ও রাশিকে ভালোবাসে। তুমি না এসব বাজে কথা বলে আর লোকের মন ভোলাতে পারবে না, তাই এখান থেকে চলে যাও। আমি তোমার মতো একটা মেয়ের মুখ দেখতে চাই না। Just get out from my house! Just get out from my room! তুমি আমার উপর অভিমান করে এত বড় ভুল করতে যাচ্ছিলে, কি করে বোঝাবো তোমার? তুমি যেটা ভাবছো সেটা ভুল, সম্পূর্ণ ভুল। তোমার জন্য আমাদের ফ্যামিলিতে প্রত্যেকজনের সঙ্গে প্রত্যেকজনের সম্পর্ক খারাপ হয়ে গেছে। তোমার জন্য আজকে মা আর ব্রোয়ের মধ্যে এত অশান্তি, শুধু তোমার জন্য অশ্বিনী। কিন্তু তুমি আসার পর থেকে এই বাড়িতে অশান্তি শুরু হয়েছে। কি ভেবেছিলে তুমি? কি চেয়েছিলে? আমাদের ফ্যামিলিটাকে ভেঙে তুমি শোধ তুলবে? সব দোষ ওর, সব ভুল ওর, শাস্তি ওকে পেতেই হবে ব্রো। চলো, I said stop it. শাস্তি ওকে পেতেই হবে।